হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? প্রথমে আমরা এই কড়াইতে 1.5 কাপ সরিষার তেল দিয়ে নিব। প্রথমে 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম, পরে আরও হাফ কাপ যোগ করলাম। তেলটা সামান্য গরম হতে দিব। তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা ফোড়নটা একটু বলক আসতে সময় দিব। দেখুন কেমন বলক চলে এসেছে। এবার আমরা দিয়ে দিব কেটে রাখা আমগুলো, যেগুলো আমরা আগেই কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম চুন দিয়ে ভিজিয়ে রাখলে আমগুলো গলে যাবে না। রান্নার সময় খুব ভালোভাবে সেদ্ধ হবে। আম গলে গেলে আচারের স্বাদ খেতে একদমই ভালো লাগে না। আম যদি গলে যায় তাহলে আচারটা ঘেটে যাবে একদমই, তখন দেখতেও সুন্দর লাগবে না। চুন দিয়ে ভিজিয়ে রেখে তারপরে আমগুলোকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। লবণটা যে যেরকম পছন্দ করেন টেস্ট অনুযায়ী দিবেন, যেন কম বেশি না হয়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিব 2 টেবিল চামচ মতো। এরপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব, যাতে সবগুলো লবণ এবং হলুদ আমের গায়ে ভালোভাবে মিশে যায়। খেয়াল রাখতে হবে যাতে দলা পেকে না যায় অথবা নিচে ধরে না যায়। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে রাখা বড় রসুনের কোয়াগুলো দেখতে পাচ্ছেন, বেশ বড় সাইজেরই আছে। রসুনের কোয়াগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এই আচারটি তৈরি করার সময় বড় রসুনটি ব্যবহার করাই ভালো। এবার আমরা দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ মতো। লাল মরিচের গুঁড়ো নিজেদের স্বাদ অনুযায়ী কম অথবা বেশি যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। দেখুন কেমন সুন্দর রং এসেছে। এবারে আমরা নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে গুঁড়োটা কোথাও দলা পেকে না থাকে। এবারে আমরা চলে যাব পরবর্তী ধাপে। আমরা নিয়ে নিচ্ছি ধনিয়া। এরপরে আমরা নিয়ে নিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়া শেষে এবার দিয়ে নিচ্ছি শুকনা মরিচ। ধনিয়া 5 ফোড়ন 1.5 টেবিল চামচ মতো আছে। এবার এগুলোকে থেতো করে নিব। থেতো করা মশলাগুলো আমরা সরাসরি আচারের মধ্যে দিয়ে দিব। মশলাগুলো পুরোপুরি থেতো করা হয়নি, দেখতেই পাচ্ছেন একটু গোটা রয়েছে। এরপরে আমরা ভালো করে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিব। এ পর্যায়ে আমরা দেখতে পাবো আচারের রঙে কিছুটা পরিবর্তন এসেছে এবং খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপরে কাঁচা আম কুচি এবং সরিষাকে আমরা মিক্সার মেশিনে ঢেলে নিচ্ছি। আমরা সরিষা এবং কুচি করা আম মিক্সারে ভালো করে ব্লেন্ড করে নিব। খেয়াল রাখতে হবে যেন দলা পেকে না থাকে। দেখুন কত সুন্দর মিহি করে নিয়েছি। এবারে এই মিশ্রণটি আচারের মধ্যে মিশিয়ে দিব। পুরোটা মিশ্রণ আচারের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ এটা নাড়তে থাকতে হবে, যাতে কড়াইতে লেগে না যায়। এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। দিয়ে দেব কিছু কাঁচামরিচ, যাতে গন্ধটা খুব সুন্দর আসে। আচারটি থেকে ইতিমধ্যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমরা দিয়ে নিচ্ছি 1.5 কাপ মতো চিনি। চিনির পরিমাণটা আমরা একটু বেশি দিয়েছি, কারণ আমাদের আমগুলো ছিল টক। রান্নাটির বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই করব। চিনিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। নাড়তে নাড়তে চিনিগুলো গলে জল ছাড়তে শুরু করে দিয়েছে। 5 থেকে 7 মিনিট এভাবে নেড়ে আঠালো হয়ে গেলেই আচারটি তৈরি। কেমন লাগলো বন্ধুরা? জানাতে ভুলো না।